শীতের এক সন্ধ্যা, ছোট গ্রাম পাঠশালা ঢেকে আছে কুয়াশার চাদরে। গ্রামের এক প্রান্তে এক পুরনো বটগাছের নিচে দাঁড়িয়েছিল এক কাকু। গ্রামের সবচেয়ে সাহসী লোক। কাকুর বয়স প্রায় 50, চেহারায় তেজি ভাব, কিন্তু আজ তার মুখে এক অজানা আতঙ্কের ছায়া। সে জানতো গ্রামের মানুষ এই বটগাছকে ভয় পায়। গল্প শোনা যায় বটগাছের নিচে নাকি রাতে অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যায়। কাকু একা ওই গাছের নিচে গিয়ে দাঁড়ালো। হঠাৎ বাতাসের শো শো শব্দ শুরু হলো। গাছের পাতাগুলো অদ্ভুতভাবে নড়ছে। কাকু ভাবলো এটা তো বাতাসের কারণে, কিছু না। সে এগিয়ে যেতে শুরু করলো, কিন্তু প্রতিটি পদক্ষেপের সঙ্গে মনে হলো যেন কারো চোখ তার দিকে তাকিয়ে আছে। কাকু গাছের একদম কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎ তার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে বুঝতে পারলো সে আর একা নয়। পিছন থেকে একটা শীতল শ্বাস তার গাড়ে লাগলো। কাকু পিছনে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। হঠাৎ গাছের নিচ থেকে এক নারীর ধীর কণ্ঠ কান্নার শব্দ শোনা গেল। কাকু ভয়ে জমে গেল। সে আর এক পাও এগোতে পারল না। কাকু সিদ্ধান্ত নিল সে এই কান্নার রহস্য জানবে। সে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কে? এখানে কি চাও? তখন ওই গাছের নিচ থেকে ধীরে ধীরে একটি ছায়ামূর্তি উঠে আসতে শুরু করলো। ধূসর শাড়ি পরা, ভেজা চুলে ঢাকা এক নারী। চোখ দুটি ছিল শূন্য, কিন্তু তার দৃষ্টিতে ছিল গভীর দুঃখের ছায়া। কাকু বোঝার চেষ্টা করলো নারীটি কি মানুষ নাকি ভূত। নারীটি ধীরে ধীরে বলল, আমি নন্দিনী। এই গাছের তলায় আমার জীবন শেষ হয়েছিল। কেউ জানতে পারেনি আমার প্রেতাত্মা এখানে বন্দী হয়ে আছে। মুক্তি পেতে চাই, কিন্তু পারছি না। কাকু ভয় পেলেও নন্দিনীর কথা শুনে তার মনে করুণা হলো। সে সাহস করে বলল, আমি কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? নন্দিনী মৃদু হাসল। একটি প্রদীপ জ্বালাও এই গাছের নিচে। যতক্ষণ সেই আলো থাকবে আমি মুক্ত হব। কাকু দ্রুত ঘরে ফিরে গিয়ে একটি প্রদীপ আনলো। সেই গাছের নিচে প্রদীপটি জ্বালিয়ে দিল। হঠাৎ গাছের পাতাগুলো নড়ে উঠল। বাতাস থেমে গেল, আর নন্দিনী ধীরে ধীরে মিলিয়ে গেল। শুধু বাতাসে ভেসে এলো এক মৃদু স্বর, ধন্যবাদ। সেই রাতের পর থেকে পাঠশালা গ্রামে মানুষ আর বটগাছের নিচে অদ্ভুত কান্নার আওয়াজ শুনেনি। কাকু জানতো সে একটি আত্মাকে মুক্তি দিয়েছিল। তো বন্ধুরা, এরকম আরও গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।